নতুন টাটা পাঞ্চ নেওয়ার পর যে সমস্যাগুলো বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে টাটা কি সলিউশন দিল, আর এই সলিউশনসগুলো শুনে অভিজ্ঞ ওনার্সদের কি মতামত সেটা বলবেন। ওনাদের এই একটা ভিডিওর জন্য ওনাদের নাকি বহুত কিছু হ্যাম্পার হয়ে যাচ্ছে। তারপরে তো জিএম এর সাথে তোর কথা হলো, হ্যাঁ, তো এইগুলো নিয়ে তো তুই তো কোনো ইস্যু করিসনি। ওরা বারবার ফোন করে জিনিসটা বলছিল। আমরা কোনো কমপ্লেইন আমরা কোনো করিনি, আমরা জাস্ট অডিয়েন্সকে একটা ফিডব্যাক দিয়েছি। আমি যেমন গাড়ির সম্বন্ধে নিচে থেকে খুব কম বুঝি, আমার দাদা বোঝে, তাই জিনিসটাকে আমরা ক্যাচ করতে পেরেছি। জিএম এখন উনি বলেছিলেন, উনার কথা উনি রেখেছেন। হোম ভিজিটে আজকে এসছিল, এসে টোটাল গাড়ি ছবি, চারদিকে ছবি, আর এই ডেনটা হয়েছে, ওই ডেন্টের ছবিটা তুলে নিয়ে গেছে। যিনি ইন্সপেকশন করতে এসেছিলেন তিনি নিজে বলছেন যে এটা হাতে হওয়া সম্ভবই না। এটা ওই যখন ওই সেই কন্টেনারে গাড়ি আসে তখন যখন গাড়িটাকে আটকানো হয়, ঠিক ওইটার কোনো চাপ খেয়েছে এটা। ওনার কথা মতো রবিবার পাঠানোর কথা, আজকে রবিবার দিনই একদম আমাদের টাইমেই, কিন্তু না উনি একদম জেন্টলম্যান হিসাবে উনি কথাবার্তা বলেছেন আমাদের সাথে, এবং পুরোপুরি কর্পোরেট করার চেষ্টা করেছেন, এবং কোনো সমস্যা হলে উনাকে জানাতেও বলেছেন। কেন বলছি তার কারণটা হচ্ছে, এর আগেও দুবার মানে এই সেম শোরুম থেকে আমার দুটো গাড়ির বুকিং নিয়ে সমস্যা হয়েছিল। তখন কি ওই পদে উনি ছিলেন না অন্য কেউ ছিলেন। প্রথম অ্যালট্রস গাড়িটার টাকাটা রিফান্ড করতে সাহায্য করেছিলেন, আর একবার আমি টুইটারে কমপ্লেন করেছিলাম, তখন ফোন করে আমার সাথে কথা বলে সঙ্গে সঙ্গে, মানে ওরা হচ্ছে 15 দিন ওদের বোধহয় টাইম পিরিয়ড থাকে, এটা না ওটা না সেটা না সেই বলে ওরা করছিল। 1 মাস হয়ে গেছিলো, তারপরে আমি কমপ্লেন করতে বাধ্য হই, তারপরে ওনার তত্ত্বাবধানে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকে। আগের ভিডিও আপনারা দেখেছেন যে চিক 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 করে একটা আওয়াজ হচ্ছে, ওইটা এখনো। আজকে সানডে, সবার একটা ছুটির দিন, বেকার আজকে বিরক্ত করে লাভ নেই। যাই হোক, ঠিক আছে, করে দেওয়া নিয়ে কথা, ব্যাস দ্যাটস ইট।